আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে দেখতে থাকুন। কেমন? আর সবাইকে জানাই শুভ সকাল। কারণ এখন সকাল ৮টা বাজে। সকাল ৮টা বাজেই আজকে নাস্তা বানাইছি। কারণ আজকে তানজিনাকে ২টা পারোটা দিলাম বাইজা। তারপরে ডিম পোচ দিলাম। আর তোমার জেলি দিয়ে দিলাম একটু। আম ভাবছিলাম যে একটু হালুয়া রান্না করব, কিন্তু আ দেখি যে সুজি নাই। সুজি শেষ। তো সুজি যে নাই আমার আবার মনে ছিল না। তো চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে থাক। একপাশে জেলি দিয়ে দেই। তো মিষ্টি, তারপর ডিম ভাজা হয়ে যাবে ২ টা পরোটা খাওয়া। তোমার মনে করো যে তানজিনাকে ভাইজা ওরে আগে দিলাম। দেওয়ার পরে তারপর তোমার মনে করো যে তাফসিরের টিচার পড়াইতেছে। ওর টিচার যাওয়ার ১০ মিনিট আগে আমি আবার আমাদেরগুলা বাইজা নিলাম। অত সকালে তো তানজিনারে তো ৮টা বাজে বাইজা দিই। অত সকালে ভাজলে ঠান্ডা হয়ে যায় না? গরম গরম আমরা বাইজা খাই। তেলটা ভরা থাকে পারোটার মধ্যে। আহ, তাফসির আর আমি বসে গেলাম। আর ওই যে দেখাইলাম না কালকের ঘন ডাল, ফুলকপির তরকারি যে ছিল, ২টা মিলে একসাথে আমি রাত্রে গরম করে রাখছি। এখন আবার গরম করে নিলাম আর একটু ভালো করে। তারপর ওই কালকের বাসি তরকারিটা দিয়েই বিসমিল্লা বললা খাওয়া শুরু করলাম। আর ডিম দেখলা, ডিম তাপসে যে বাইজা দিলাম একটা। হ্যাঁ, সবসময় না খালি চা খায়। সবসময় কেন চা খাবি? ডাইলটা বললাম আজকে খাবে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, একটা ডিম ভাইজা দিয়ে খাও। ডিমও সবসময় খাইতে চায় না। ডিম খাইলে বলে গ্যাস হয়। ডিমও খাইতে চায় না। যাই হোক, তারপর তোমার মনে করো যে খাওয়া দাওয়া করলাম কইরা, তাফসির আর আমি ২জন মিলা ঘরবাড়ি, সমস্ত ঘরবাড়ি গুছাইলাম। গুছায়া একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন ঘরবাড়ি। তারপর আমি রান্না করতে চলে আসলাম। আর আজকে তাফসিরকে স্কুলে পাঠাই নাই। আজকের ওর যে ক্লাস রুটিন থাকে না, তো রুটিনে দেখলাম তেমন কোনো ইম্পর্টেন্ট ক্লাস নাই। তো তোমার মনে করো যে রোজ রোজ আসলে পাঠানো সম্ভব হয় না। ডে শিফটের স্কুল করা অনেক কষ্টর। আসলে যে করে সেও বুঝে। আর ডে শিফটে তো বেশিরভাগ ছেলেদেরই হয়। আর যাদের ছেলে আছে ওরাও বুঝে, ওই মারাও বুঝে যে ডে শিফটের স্কুল করাটা কত কষ্ট। তো আজকে বললাম যে নাস্তা করে বাসায় সময় দাও, পড়ার পড়ার মধ্যে আর কি সময় দাও। ওই কারণে আর কি পাঠাই নাই। তারপর দেখলা না ডাইলটা মাইখাজিকে ওই চুলায় বসাই দিলাম। আর এখানে তোমার মনে করো যে বেগুন ভাইজা নিব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আর একটু তেলও দিলাম। তেলটা দিলে কি হয়, মশলাটা না বেগুনের গায়ে সুন্দরভাবে লাগে। আহ, এভাবে তোমার মনে করো যে একটু তেল দিয়া নিলে ভালো হয়, মশলাটা সুন্দরভাবে যায়, লবণটা সুন্দরভাবে যায়। আর তোমার মনে করো যে আজকে তো ডালের চচ্চড়ি করব। তো ফ্রোজেন টমেটো আছে, একটা বের করে ফ্রোজেন টমেটো দিয়ে দিব। আহ, টমেটোটা দিলে না খুব ভাল লাগে। হলুদ ডাল, লাল টমেটো, সবুজ ধনিয়া পাতা, সবুজ কাঁচামরিচ, মানে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের একটা পতাকা। এরকম মনে হয়, খুব সুন্দর হয় কিন্তু। আর আজকে তো আমি সরিষা তেলে বেগুনটা ভাজতাছি। এই জন্য দেখুন একটু ফেনা ফেনা উঠছে। সরিষার তেলে বেগুন ভাজলে মজা হয়। আর তোমার কালারটা আছে না খুব সুন্দর আসে। ভাজা ভাজা খুব হলুদ একটা সুন্দর একটা কালার আসে। হ্যাঁ, আর শুকনো মরিচও ভাইজা নিব। বেগুন ভাজা দিয়া শুকনো মরিচ দিয়ে ভাইজা নিলে তোমার মনে করো যে ভাল লাগে। আর তাছাড়া
তোমার মনে করো যে এই সকালে আমি আবার এই যে অ্যাঙ্কারটাইল ভিজাইছিলাম সকালে ঘুমের থেকে উঠা। তো ভাবতাছি যে গরম ভাতের সাথে বোরা বানায় খাবো আজকে। আর এই যে দেখো সুন্দর না কালারটা, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। ডাইলের কালারটা সবসময় না, ডাইল পাতলা ডাইলও খাইতে কিন্তু ভাল লাগে না। ডাইলও দেখো কত রকম ঘুরে ফিরে একটা সপ্তাহের মধ্যে মানে পার করি আমি। হ্যাঁ, আর এই যে দেখো কত কিছু আজকে। এটা এই যে কাল ফুলকপি আর ডালের সকালে খাইয়াও শেষ করতে পারি নাই। এটাও আরও 2 দিন আগের তরকারি। আর আজকে শুধু তোমার ডালটা রান্না করছি, গরম গরম পেঁয়াজও ভাজলাম, শুকনো মরিচ ভাজলাম আর বেগুন ভাজলাম। তারপর তাফসির বলে কি, আল্লাহ আজকে তো সব হাবি যাবি রান্না করে রাখছো, আজকে কি বৃহস্পতিবার নাকি? হ্যাঁ, বৃহস্পতিবার এসে নামো তুমি হাবি যাবি রান্না করো। আজকে সব হাবি যাবি রান্না, কই হাবি যাবি রান্না করছি? সবই তো আমাকে এই বাংলাদেশের বাঙালিদের খাবার। বেগুন ভাজা, পেঁয়াজু, ডালের চচ্চড়ি, এগুলা হইলো বাসি তরকারি। তো তোমার মনে করো যে আমার আইডিয়াম নাই। হ্যাঁ, যাই হোক, তো মা ছেলে দুজনে দুষ্টামি করতেছি আর খাইতাছি। আর আমি তো শুকনো মরিচ নিয়ে নিলাম আর তোমাদেরকে দেখাইলাম যে অ্যাঙ্কার ডালের পেঁয়াজুটা কত ক্রিসপি হয়। আমি মুঠোর মধ্যে নিছি, হাতের মুঠো একদম বুড়ো হয়ে গেছে, এত মুচমুচে আর ক্রিসপি। আর তোমার মনে করো যে ডাল, তোমার মনে করো যে পাটায় বাইটা নিলে ভালো, কিন্তু এখন তো আসলে এখনকার দিনে তো অনেক কাজকর্ম, পাটা নামানো সম্ভব না। তো ব্লেন্ডারে আছে না, পুরাটা করে ব্লেন্ডার না, একটু আদা বাটা করে ব্লেন্ডার করলে না, তো ওই পেঁয়াজুটা তোমার ক্রিসপি হয়। হুম আহ, এগুলা আমি আসলে রান্না করতে করতে অনেকভাবে আমি এগুলা শিখছি। যে অনেক সময় দেখি কি যে ডালটা খুব মিহি হয়ে গেছে, ওই ক্ষেত্রে মুচমুচে বেশি হয় না। আবার একটু আদা ভাঙা যখন করি তখন আবার ওটা খুব ক্রিস্পি হয়, মুচমুচে হয়। আর আমি তো মনে করো ওই যে এই কালকের তরকারির থেকে ওইখানে একটা চিংড়ি মাছ আছে, তো চিংড়ি মাছটা দিলাম, একটু তরকারি দিলাম, খাইলো তাফসির, না ভালোই আছে, ভালোই লাগতেছে, খারাপ না। আর আমিও আবার একটু তোমার মনে করো যে নিয়ে নিলাম। এটা আসলে শুটকির তরকারি আর চিংড়ি মাছের তরকারি একসাথে আমি গরম করছি ছিল। তো আসলে কি করব, অল্প অল্প করে রান্না করি, তাও রয়ে জায়গা। তো এই কারণে আজকে আর মাছ টাছ কিছু বাইট করলাম না। আর তাছাড়া আমার এই রুই মাছ যে নিয়ে আসছে না, এর আগের সপ্তাহে রুই মাছ আনছে বাজার থেকে, খাইছি। 1 সপ্তাহ খাওয়ার পরে যদি পরের সপ্তাহে আবার রুই মাছ আনে, রুই মাছ খাইতে ইচ্ছা করে? খাইতে ইচ্ছা করে না। তো কিছু করার নাই, বাজারের মধ্যে তোমার মনে করো যে আসলে যেটা চাই সেটা পাওয়া যায় না, এই আর কি। তো তোমার মনে করো খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম, রেস্ট নিলাম। তারপর তোমার মনে করো যে আজকে আবার কি হয়েছে, অনেক দিন পর বিকালে কিন্তু ঘুমাই না। অনেক দিন হবে, আমি কবে লাস্ট ঘুমাইছি আমার মনে নাই। তো আমি একটু ঘুমাইছি, তো আমার তাপসিরে দেখি গেমস খেলতে আসছে বসে বসে, আমার পাশে বসে আছে। আধা ঘন্টা পরে দেখি তাফসিরও আমার পিছনে বালিশ নিয়ে ঘুমায়া পড়ছে। তো মা ছেলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দিন পর একটা ঘুম দিলাম। আর ঘুম থেকে উঠে তারপরে তোমার ভিডিও ঢুকে ভিডিও এডিটিং করা তাফসির কইরা দিল, আমি আবার ভয়েস দিলাম। তো ভিডিওর কাজ শেষ করলাম কইরা তানজিনারে আবার বলতাছে, মেসেজ দিয়া মেসেঞ্জারে বলতাছে, আপনি আমার জন্য আজকে কিছু নিয়ে আইসো, আম্মু আজকে মাংস রান্না করে নাই গা। তো ওর আপি আবার বেকারির থেকে আবার তোমার মনে করো যে এগুলা নিয়ে আসলো। তো আমরা এখন 3 জনে খাবো। ওর বাবা এগুলি আবার খায় না, এগুলো আর খাইতে চায় না। ভিতরে তোমার ওই যে মেয়োনিজ দেওয়া থাকে, দেওয়া থাকে, এগুলো বেশি একটা খাইতে চায় না। তো আমি ওই বড়টা নিলাম আর ওদেরকে একটা আবার ভাঙিয়ে দিলাম, আমি এটা খাই। গরম আসলে অনেক গরম ছিল, আমিও বেশি খাই না, আজকে আবার খাইতেছি কারণ
ঘুমাইছিলাম তো একটু, ওঠার পরে বয়েজের কাজকর্ম করলাম, এই একটু ক্ষুধা তো লাগছে, আচ্ছা খাই অবসাতে একটু নাস্তা, এই আর কি। তো নাস্তার থেকে বেশি ইম্পর্টেন্ট হইতেছে চাটা। চা আগে বসায় দিয়ে আসছিলাম, এখন ছাইকা নিয়ে আসলাম। তো আজকে একসাথে 4 জন চাটা খাবো। আর প্রাণের স্বামী বলতেছে যে তোমরা তো খাইলা, আমি দিলে কি খাবো? তারপর তুমি বলে বিস্কিট খাও, বিস্কুটটা এনে দিই বা দাও বিস্কুট দাও। প্রাণের স্বামী আবার বিস্কুট দিয়া খাইতেছে চা দিয়া। আর তার সাথে সাথে তো পাপসি যখন নিল, পাপসিটা তো খুব পছন্দ, চা দিয়া বিস্কুট দিয়া। আহ, আজকে তোমার মনে করো যে এই একটু ঘুমাইছি না, ঘুমানে না, একটু ভাল লাগতাছে। গরম গরম চাটা খাইলে এখন ঠিক হবে, মাথাটার বারবার কমবে। আর চা খাইতে খাইতে আজকে বিদায় নেয় নেই। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, কেমন?